আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব ডিএজি বা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ সম্পর্কে। আমাদের হোয়াট ইজ ডিএজি অ্যান্ড ওয়াই ডু উই নিড দিস, আমরা কেন এটা ব্যবহার করতেছি বা কম্পাইলারে কেন এটা ব্যবহার করে আমরা কেন শিখতেছি, শিখে লাভ কি সেইগুলা। অবশ্যই শিখে প্রথম লাভ হচ্ছে আপাতত দৃষ্টিতে আমাদের এক্সামে ভালো মার্কস পাইতে হবে সেইটা। সো আফটার দ্যাট আমরা দেখি কি করা যায়। ওকে, সো what is DAG in compiler design? DAG stands for Directed Acyclic Graph. Directed Acyclic Graph মানে কি, আপনার গ্রাফ যখন আপনারা পড়ছেন, গ্রাফে আপনারা একটা জিনিস পড়ছিলেন, এরকম একটা জিনিস যে ডিরেক্টেড আর আনডিরেক্টেড। ডিরেক্টেড মানে ছিল এ একটা প্লেস বা এ একটা নোড, বি একটা নোড হলে তাদের মধ্যে যদি কোনো এরকম ডিরেক্ট একটা কানেকশন থাকে, অর্থাৎ এ থেকে বি রিচেবল এবং বি থেকে এ রিচেবল, এই ধরনের ক্ষেত্রে আমরা এগুলাকে বলতাম আনডিরেক্টেড। ডিরেক্টেড কখন বলতাম, এ থেকে বি, এই যে এ থেকে বি এরকম একটা অ্যারো চিহ্ন দ্বারা আমরা বলতেছি এ থেকে বিতে যাওয়া যাচ্ছে, এটাকে আমরা বলতাম ডিরেক্টেড। সো ডিএজির পূর্ণ রূপের প্রথমটা হচ্ছে ডিরেক্টেড। সো ডিরেক্টেড। অ্যাসাইক্লিক কি, সাইক্লিক কি সেটা আগে বুঝতে হবে। ধরে নিই সেখানে আরেকটা নোড আসলো সি, ঠিক আছে। এখন এই তিনটা নোডের মধ্যে যদি এরকম একটা কিছু হয়, একটা সাইকেল যদি গঠন হয়, তখন এটাকে আমরা বলতেছি সাইক্লিক গ্রাফ, ডিরেক্টেড সাইক্লিক গ্রাফ। যে এ থেকে বিতে যাব, বি থেকে সিতে আসবো, সি থেকে আবার এতে আসা যাচ্ছে, তাই না? সো এখানে আমাদের কি একটা কি হয়ে গেছে, একটা সাইকেল তৈরি হয়ে গেছে। সো এটা হচ্ছে ডিরেক্টেড সাইক্লিক গ্রাফ, বাট আমরা পড়তেছি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সাইক্লিক মানে যদি এরকম হয়, অ্যাসাইক্লিক মানে কি জাস্ট এটার উল্টাটা। জাস্ট এটার উল্টা চিন্তা করলে আপনার কি আসবে, এ বি সি, তুমি তিনটার মধ্যে যদি আপনি এইভাবে দেন, দেওয়ার পরে যদি এখন ডিরেক্টেড দেন, তাহলে এরকম, এবং এটা যদি আমি জাস্ট এরকম করে দিই, তাহলে এখন দেখেন যে কোনো নোড থেকে কি যে কোনো নোডে আসতে পারতেছেন কিনা। যে বি থেকে আপনি শুরু করলেন, আপনি আবার ট্রাভার্স করে বিতে আসতে পারতেছেন কিনা, অ্যান্সার হচ্ছে না। বি থেকে শুরু করে আর আপনি বিতে আসতে পারতেছেন না। সো দ্যাট এটাকে আমরা বলতেছি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, ডিএজি। এই ধরনের গ্রাফকে আমরা কি বলি, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। সো এইটা আমাদের কম্পাইলার ডিজাইনে কেন দরকার? ইন কম্পাইলার ডিজাইন এ ডিএজি ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ এক্সপ্রেশন। ওই যে আমরা যে এক্সপ্রেশনগুলোকে 6টা ফেজ পার করে আসছি, যে লেক্সিক্যাল অ্যানালাইজারে এক্সপ্রেশন যায়, তারপর হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজারে যায়, সিমেন্টিক অ্যানালাইজারে যায়, টিএসসি তে যায়, সরি আইসিজি তে যায়, তারপর হচ্ছে অপটিমাইজেশনে যায়, তারপর কোড জেনারেশনে যায়। সো ওই জায়গাতে আমাদের এক্সপ্রেশনগুলোকে বেসিক ব্লকের বেসিসে আমাদের রিপ্রেজেন্ট করার জন্য আমরা ডিএজি ইউজ করি। ওকে, সো ডিএজি তে কি কি আছে? ডিএজি তে লিপস রিপ্রেজেন্টস, এটার লিপস গুলো রিপ্রেজেন্ট করে আইডেন্টিফায়ার্স অর কনস্ট্যান্টস। ইন্টারনাল নোডস কি রিপ্রেজেন্ট করে? অপারেটর। ইন্টারনাল নোড গুলো কি রিপ্রেজেন্ট করে? অপারেটরস। একটু পরে আমরা দেখব। প্রত্যেকটা এজ কি শো করে? এজ হচ্ছে যে এগুলা, প্রত্যেকটা পাথকে আমরা এক একটা এজ বলতেছি। এজ শোস ডেটা ডিপেন্ডেন্সিস, কার উপরে ডিপেন্ড করে। নো সাইকেল এক্সিস্ট, কোনো সাইকেল এখানে এক্সিস্ট করে না, ঠিক আছে, ফাইন। সো এই হচ্ছে আমাদের ডিএজি। আমাদের কেন দরকার? কারণ হচ্ছে আমাদের কমন সাব এক্সপ্রেশন গুলা যেন আমাদের বারবার রিপিট না হয়, ঠিক আছে। কমন সাব এক্সপ্রেশন লাইক এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এখানে এ প্লাস বি কিন্তু দুইবার আছে, এবং আমরা এটার যদি হচ্ছে আমরা পার্স ট্রি জেনারেট করি, বা হচ্ছে এটা যদি আমরা হচ্ছে যে ইয়েটা জেনারেট করি, তাহলে আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই জিনিসটা আমরা দুইবার লিখি। আমরা নর্মালি কি লিখতাম? আমরা লিখতাম হচ্ছে এখানে স্টার, এখানে থাকে হচ্ছে এ প্লাস বি, মানে এ প্লাস এখানে এদিকে এ, এদিকে বি, এদিকে একটা প্লাস, এদিকে এ, এদিকে বি, এরকম ভাবে আমরা লিখতাম, তাই না? অর্থাৎ এ এবং বি কিন্তু আমাকে দুইবার লিখতে হচ্ছে। একই জিনিস আমি কিন্তু দুইবার করতেছি, তাই না? একই জিনিস দুইবার করলে আমাদের কি অপচয় হচ্ছে? আমাদের মেমোরি অপচয় হচ্ছে, তাই না? সো কমন সাব এক্সপ্রেশনস গুলাকে ডিটেক্ট করে এবং সেগুলোকে রিডিউস করে, ওকে, টু এলিমিনেট রিডান্ডেন্ট কোড। রিডান্ডেন্ট কোড মানে কি? একই জিনিস বারবার যেগুলো আসতেছে সেটা, অর্থাৎ রিডান্ডেন্সি রিমুভ হয়ে আমাদের ডিএজি ভালো পরিমাণে গুরুত্ব আছে। এরপর টু সাপোর্ট কোড অপটিমাইজেশন উইথিন এ বেসিক ব্লকস, কোড অপটিমাইজেশন করে, যেভাবে কোড অপটিমাইজ করে টু ডিটারমাইন ইভ্যালুয়েশন অর্ডারকে ডিটারমাইন করে, টু রিডিউস টেম্পোরারি ভেরিয়েবলসকেও রিডিউস করে। সো এগুলো হচ্ছে ডিএজি। ওকে, ফাইন। এরপরে আমরা হচ্ছে এখানে বেশ কিছু এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পলের থ্রুতে আমরা এখন ক্লিয়ার হয়ে যাবো যে ডিএজি অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো সর্বপ্রথম আমরা এখানে একটা এক্সপ্রেশন নিতে পারি। এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, আমরা নিই লেটস সে বি ইন্টু সি প্লাস আমরা আবার নিচ্ছি বি ইন্টু সি, এরকম একটা এক্সপ্রেশন আমাকে দিয়ে আছে, একবারে বেসিক একটা এক্সপ্রেশন আমরা নিলাম। এখন এটাকে আমাকে ডিএজি বের করতে বলছে। তো সর্বপ্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে সিনট্যাক্স ডিরেক্টেড ট্রি, যেটা সেটা ড্র করবো। অর্থাৎ আমরা 6 ফেজের সেকেন্ড ফেজে যে কাজটা করতাম, সিনট্যাক্স অ্যানালাইজারে যে ট্রিটা আঁকাইতাম সেটা আমরা আঁকাবো এখানে। সিনট্যাক্স ডিরেক্টেড গ্রাফ, সরি সিনট্যাক্স ডিরেক্টেড ট্রি, সেটা একটু এখানে আঁকাই। সেটা আমাদের কেমন ছিল? বি ইন্টু সি, অর্থাৎ বি ইন্টু সি, এবং মাঝখানে প্লাস থাকতো, এই পাশে স্টার, এই পাশে বি ইন্টু সি হচ্ছিল, তাই না? এটা আমাদের কি ছিল? সিনট্যাক্স
ডিরেক্টেড ট্রি, বাট এইটাকে যদি আমি ডিএজি করি তাহলে আমাদের যেটা হবে প্লাস প্লাসই থাকবে, এই সাইড আমরা স্টার বি সি দিলাম, ঠিক আছে। এই পাশে কি আমার আবার স্টার বি সি দেওয়ার দরকার আছে? দেখেন একটু ভালো মতো খেয়াল করেন যে আমরা প্লাসের এক পাশে আমাদের স্টার বি স্টার সি আছে, আরেক পাশে বি স্টার সি আছে। একটু আগে আমরা কি করলাম, প্লাস লিখলাম, এই পাশে বি স্টার সি দিলাম, এই পাশে বি স্টার সি ছিল, অর্থাৎ একই জিনিস আমার এখানে দুইবার আসছে। বি স্টার সি এই কমন পার্টটা এখানে আমাদের এই ট্রিতে দুইবার দেখা যাচ্ছে। সো আমরা চাচ্ছি না, আমাদের ডিএজির লক্ষ্যই ছিল আমাদের রিডান্ডেন্সি কমাবো। সো রিডান্ডেন্সি কমানোর জন্য প্লাসের এই পাশে তাহলে কি দিব আমরা, এই প্লাস এই পাশ থেকে যদি আমরা জাস্ট এখানে যদি একটা অ্যারো দিয়ে আমরা কানেক্ট করে দিতে পারি তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে একটু খেয়াল করি তো, প্লাস এই সাইডে আসতেছে বি স্টার সি, প্লাসের এই পাশেও আছে, এই জায়গায় স্টারকে পয়েন্ট করতেছে বি স্টার সি। মানে এটাকে যদি আপনি আবার ইন্টারপ্রেট করেন তাহলে এরকম আসবে যে প্লাস মাঝখানে থাকতেছে, প্লাসের এই পাশে আছে হচ্ছে বি স্টার সি, আবার এই পাশেও কি আছে, প্লাসের এই যে আরেক পাশেও কি আছে, বি স্টার সি। ঠিক আছে, তাহলে এইবার খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ডিএজি, আমাদের হচ্ছে এক্সপ্রেশনটা। সো ডিএজি এক্সপ্রেশনে আপনার জায়গাটা কম লাগতেছে, ভেরিয়েবল কিন্তু এখানে কি হচ্ছে আপনার কম লাগতেছে এবং ভেরিয়েবলটা কম জায়গা নিচ্ছে মেমোরি থেকে। সো এটা হচ্ছে আমাদের ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এবার আরেকটু বড় একটা এক্সপ্রেশন নিয়ে আমরা, এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, a প্লাস বি ইন্টু সি মাইনাস ডি ভাগ বি ইন্টু সি। এই এক্সপ্রেশনের জন্য যদি আমরা ডিএজি ডিজাইন করি, এগেইন আমরা আগে কি করবো, সিনট্যাক্স ডিরেক্টেড ট্রিটা জেনারেট করবো। সিনট্যাক্স ডিরেক্টেড ট্রি জেনারেটের নিয়ম আপনারা অলরেডি শিখেছেন, সো এটা একটু দেখে নেবেন। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে আপাতত মাঝখানে একটা মাইনাস নিচ্ছি। সো এই পাশে আমাদের কি আছে, আগে কাজ হবে বি ইন্টু সি এর। সো আমরা হচ্ছে এই পাশে যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গায় প্লাস দিলাম, প্লাসের এই পাশে দিতেছি এ, এই পাশে দিতেছি হচ্ছে স্টার, স্টার এই পাশে দিচ্ছি বি, এই পাশে দিচ্ছি সি। এই পাশের ক্ষেত্রে আমাদের এখানে দিচ্ছে হচ্ছে ভাগ, ভাগের এক পাশে দিচ্ছি হলো ডি, আর এক পাশে দিচ্ছি হচ্ছে স্টার, স্টার এক পাশে দিচ্ছি বি, আর এক পাশে দিচ্ছি হলো সি। ওকে, সো এইরকম একটা জিনিস কিন্তু আমরা এখানে জেনারেট করে ফেললাম। এখন এখানে আমরা এটাকে আমরা বলতেছি সিনট্যাক্স ডিরেক্টেড ট্রি। এখন এখানে আমরা রিডান্ডেন্সি দেখতে পাচ্ছি, অবশ্যই রিডান্ডেন্সি দেখতে পাচ্ছি কোন জায়গায়, এই যে দেখেন কমন পার্ট কিন্তু আমার এখানে দুইটা আছে, কমন পার্ট কি আছে, দুইটা আছে। সো এই কমন পার্টটাকে রিমুভ করে আমাকে এখানে লিখতে হবে যতটা পারা যায়। ওকে, সো মাইনাসের জায়গায় মাইনাস রাখতেছি, এই জায়গায় প্লাসের জায়গায় প্লাস রাখতেছি, যে কোনো একটা পার্টকে আমরা ফিক্স রাখতেছি, স্টার এই জায়গায় আমরা বি দিচ্ছি, এই জায়গাতে আমরা সি দিচ্ছি। এই পাশে এসে কি ছিল, মাইনাসের এই পাশে এসে ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্নই রাখতেছি। এরপরে আমাদের এই পাশে আমাদের ছিল হচ্ছে ভাগের এই পাশে ছিল হচ্ছে ডি, এটাতে কোনো সমস্যা নেই, বাট এই পাশে কি ছিল, বি স্টার সি। কারণ এই পাশে বি স্টার সি না দিয়ে আমরা এখান থেকে যদি পয়েন্ট করে এই জায়গাতে দেখায় দিতে পারি তাহলে কিন্তু আমার এটা হয়ে যাচ্ছে যে ডি ভাগ এখান থেকে এসে বি স্টার সি কে সে নিয়ে যে ক্যালকুলেট করবে। সো এটাই হচ্ছে আমাদের ডিএজি বা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এরপর আমরা আরেকটা এক্সাম্পল নেব, তাহলে আমরা মোটামুটি আরো ক্লিয়ার হয়ে যাব। সো আমরা এখানে আরেকটা এক্সাম্পল নিচ্ছি যে এ প্লাস বি প্লাস আমরা হচ্ছে ই প্লাস সি মাইনাস ডি এখানে, ঠিক আছে। সো এটার ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কেমন হবে, এটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ আমরা এখানে প্রথমে প্লাস দিচ্ছি, প্লাসের এই পাশে আছে হচ্ছে প্লাস এ প্লাস বি, এই পাশে আছে হচ্ছে আমাদের লেটস সে এখানে আছে হচ্ছে আমাদের ই প্লাস সি ডি, তাই না, এখানে আমাদের প্লাস দিচ্ছি, এই সাইডে দিচ্ছি ই, আমাদের এই পাশে ই দিচ্ছি, এই পাশে আমরা দিচ্ছি হচ্ছে মাইনাস, এই মাইনাসের এই পাশে দিচ্ছি সি, এই পাশে দিচ্ছি হলো ডি। এখন আমাকে বলেন এইটাকে কি সামহাও এখানে আমরা কি ডিডাক্ট করতে পারি কিনা, এখানে কি রিডিউস করার মতো কিছু আছে, অ্যান্সার হচ্ছে না, এখানে রিডিউস করার মতো কিছু নেই, এখান থেকে আর আমরা আর মিনিমাল করতে পারতেছি না। দেখেন কোনো কিছু কমন আছে, এ বি সি ডি ই, ইনফ্যাক্ট প্রত্যেকটা ভেরিয়েবল এখানে একবার করে অকার হয়েছে, এরকম না যে এখানে বি আছে এখানে আরেকটা বি আছে এখানে বি না লিখে এখানে পয়েন্ট করে দিতাম, তাই না, এরকম কিন্তু না। যদি এরকম হতো যে বি মাইনাস ডি তাহলে আমরা এখানে বি না লিখে আমরা কি করতাম, এখান থেকে এখানে পয়েন্ট করে দিতাম, এরকমও কিন্তু না আগের সিনের অনুযায়ী, তাই না। সো আমাদের এখানে কোনো কোনো ক্ষেত্রে আমরা এগুলাকে আর কি করতে পারি না, রিডাক্ট করতে পারি না। সো এটাই হচ্ছে আমাদের সেই ডিএজি, এটা আমাদের ডিএজি হইতে পারে। ওকে, হোপফুলি আমি ক্লিয়ার করতে পারছি বিষয়টা এখানে কিভাবে কাজ করতেছে। ওকে, আমরা আরো দু একটা এক্সাম্পল দেখি। সো এখানে হচ্ছে আমরা আরেকটা দেখবো, এখানকার এক্সপ্রেশনটা আমি লিখে নিই। সো এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, এ প্লাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি
এরপর হচ্ছে স্টার ডি। তাহলে এটাকে আমরা কিভাবে করব একটু খেয়াল করি, যে সর্বপ্রথম আমাদের এখানে কোন পার্টটা ইয়া হচ্ছে, আমরা ধরে নিচ্ছি এখানে প্লাসকে আমরা মিডল পয়েন্ট ধরে নিচ্ছি, তো প্লাসকে আমরা এখানে দিলাম, ঠিক আছে। আমরা হচ্ছে নর্মাল সাইক্লিক সিনট্যাক্স ডিরেক্টেড গ্রাফটা এখানে ড্র করতেছি, প্রথমে ট্রিটা ড্র করতেছি। এটার এই পাশে আমাদের কিছু এলিমেন্ট আসছে, এই পাশে আমাদের কিছু এলিমেন্ট আসছে, ওকে। সো এই পাশে কারা আসবে, এই পাশে আমরা আপাতত দিচ্ছি যে এই প্লাসটাকে দিচ্ছি, প্লাসের এই পাশে আছে হচ্ছে এ, এই পাশে আছে কি, এই পাশে আছে হচ্ছে আমরা স্টার দিচ্ছি, এই স্টারের এই পাশে আছে এ, এই যে এই স্টারের এই পাশে আছে এ, এই পাশে আছে হচ্ছে বি মাইনাস সি, মাইনাসটা এখানে দিচ্ছি, আমাদের বিটা এখানে দিচ্ছি, সিটা এখানে দিচ্ছি। আবার এই পাশের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এই পাশে আছে স্টার, স্টারের এক পাশে আছে হচ্ছে ডি, আর এক পাশে আছে কি, আর এক পাশে আছে হচ্ছে যে বি মাইনাস সি, তাই না। সো তাহলে মাইনাস এখানে দিচ্ছি, বি এখানে দিচ্ছি, সি এখানে দিচ্ছি। সো এখন এখানে কিন্তু আমাদের ভিজুয়ালাইজেশন ক্লিয়ার, যে এখানে আমাদের রিডান্ডেন্ট পার্ট আছে বি মাইনাস সি, এটা আমাদের এখানে রিডান্ডেন্ট পার্ট। সো রিডান্ডেন্ট পার্টকে আমরা রিমুভ করব কিভাবে, রিডান্ডেন্ট পার্টটাকে রিমুভ করার জন্য আমরা জাস্ট বি মাইনাস সি এখানে না লিখে জাস্ট এইখান থেকে আমরা এখানে একটা পয়েন্টার দিয়ে দিব। তার মানে কি, তার মানে হচ্ছে এ প্লাস, এই যে এ প্লাস, এখানে আসে এ স্টার, আমাদের এখান থেকে দেখি বি মাইনাস সি, এ স্টার বি মাইনাস সি, এই যে এ স্টার বি মাইনাস সি প্লাস এ স্টার বি মাইনাস সি প্লাস এ, প্লাস আমাদের এখানে কি আছে, আমাদের হচ্ছে প্লাস আমাদের স্টার ডি কার সাথে স্টার হয়েছে, বি মাইনাস সি, এই যে স্টারের আরেক প্রান্তে কি আছে, বি মাইনাস সি। সো এটা হচ্ছে আমাদের সেই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বা ডিএজি ফর দিস এক্সপ্রেশন। আশা করি এটা আমি বুঝাইতে পারছি, ওকে। হোপফুলি সবাই ক্লিয়ার হয়েছেন এটা। সো এইভাবে আমরা আমাদের যে কোনো এক্সপ্রেশন দিয়ে থাকলে সেটার আমরা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফকে বের করতে পারি। তাহলে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কি সেটা বুঝলাম, এবং সেটার সুবিধা অসুবিধাটাও বুঝলাম। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে যে বেসিক ব্লকস সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।